সারাদিন খালি এই বাগান ওই বাগান, বান্দরের মতো খালি কাছে কাছে, কোন দিন যে পড়ে হাত মুখ ভাঙে। কোন জাহান্নামে যে পাঠাইলা। এই যে দেখো ছাগলের সাথে বসে যাচ্ছি। সব ধরনের অভিজ্ঞতা থাকা ভালো। কালীগঞ্জ যাব, কিভাবে যাব? মুন্সি বাড়িতে, ওটা আমার দাদা বাড়ি। ভয় নাই, উঠেন। চাচি বাইরেও মেহমান লয়ে আইছি। এটা বেটা তোর দাদার বাড়ি বেটা। তোর বাপে আমার চাচা, আমার বাপে তোর চাচা। কেউ কারো চিনি নাই, তুই আমার চিনস না, আমিও তোর চিনি নাই। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। রমিজের পোলা। আসসালামু আলাইকুম। হে, এত বছর পরে কোত্থেকে নাজিল হইছে? হেরেছি না আমাকে মিস কটকটি। তোর মেজু চাচার পোলা। মেজু চাচা মানে যেই চাচা পালাইছে বিয়ে করছিল ওই চাচা না? সরি রাতুল ভাই, তুমি কিছু মনে করো না। দাদি কোথায়? তুমি না দেখতে খুব আমার রমিজের মতো হয়েছ। তুমি আসাতে ঘরটা পূর্ণ হইল। কি রে গিদার, 2 দিন ধরে গোসল করছ না? দিব কিন্তু। বাথরুমটা কোথায়? বাথরুম তো নাই, লেট্রিন আছে। হ্যান্ড শাওয়ার তো আছে। টেনশন। তোর প্রোফাইলের নাম কি? অ্যাঞ্জেল শালু। রাতুল ভাইয়া, আমার ফেসবুকে একটা অ্যাড পাঠাও তো। এই তুমি গেস্ট, তোমার নাম কি? আমার নাম রাতুল, তোমার নাম? আমার নাম রন্টু। সালাম রন্টু সাহেব। তুমি আমার রুমে কি করো? ও, আমি তো এখন থেকে তোমার রুমেই থাকি। ও তোমার আরেকটা ভাইয়া। আর আমি? তুমি নিষিদ্ধ কটকটি। তুই নিষিদ্ধ গিদর। এটা একটা ঐতিহ্যবাহী জায়গা। তোর আব্বা আর শালুর আব্বা এনে বিড়ি খাইতো। 2 চাচা তো বিড়ি টানতেছে। আমার আব্বা আয়া বুঝছো, এই বিশাল দেহ নিয়ে খারাইছে। 2 চাচা তো থর থর করে কাঁপতেছে। আমার আব্বাটা কি কয়, দে আমার একটা দিয়া খা। রাতুল ভাইয়া, গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ তাই না? হা করে তাকিয়ে আছো কেন? তোমার গার্লফ্রেন্ড নাই? তোর বয়ফ্রেন্ড আছে? ছি, কি যে বলো না। আসো দাদি ডাকতেছে। আসো দাদি, আসছে। আমার ছেলেটা সেই যে বাপের উপর রাগ করে চলে গেল, আর ফিরে আসলো লাশ হয়ে। তোমার হাতখানে একটু ধরি দাদু ভাই। কেন জানি মনে হইতেছিল আমি যেন আমার রমিজের হাতটাই ধরে আছি। শালু, সরি, কিচ্ছু দেখি নাই। কিছু দেখলেও কাউরি কিচ্ছু কমু না। পাকঘরের পাশে বসে খাওয়ার মজাই আলাদা। সারা জীবন দেখছি রফিক আর রমিজ পাকঘরের পাশে বসে একসাথে খাইছি। না বাবা, আজকে ঝাল কম দিছি। সাসি, রাতুল ভাই আবারও কাইন্দা দিছে। দিনই আমি সাথে করে নিয়ে আসছি, আর আম্মাই তো তরকারিতে জাল কম দিবে না। আমি আম্মারে হারে হারে চিনি। তুই তো ওখানে গিয়ে আমাকে ভুলে গেছিস। হ্যাঁ, যে আজাবে পাঠাইছো তুমি আসলে বুঝতা। আরো 2টা দিন মা, কিন্তু মানুষগুলো অদ্ভুত। আমার কষ্টে কাঁদে, আমি হাসলে হাসে, আবার খুব ব্যস্ত হয়ে যায় আমাকে নিয়ে, অস্থির হয়ে যায় আমার যদি কোনো সমস্যা হয়। খুব রক্তের সম্পর্কে টান সবসময় বেশি রে বাবা। কি সাসির লাগে কথা কও না? সাসি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সাসি কিন্তু আসলে অনেক সুন্দর। শালু, তুই জানি কেন আসছিলি আমার রুমে? কয়েল দিতে। কয়েল দেওয়া শেষ, ফেলে যা। কিরে, ঘুমাবি না? এত জলদি ঘুমাবো? তাহলে কি রাতে চুরি করতে যাবা? রাত্রে এখানে থাকা ঠিক না, সাপ খোপের ভয় আছে। ঠান্ডা লাগবে, ওষ পড়তেছে। এই ছোট আসলো না? আম্মা, তার নাকি পেট ভরা, সে পানি খেয়ে শুয়ে পড়ছে। আব্বা তো এমনি তো রোজা রাখে না। হাই বাক্কু, কি খাও না খাও কিছুই তো জানি না। আমরা যা খাই তাই খাবে। এত তুলু তুলু করার কি হইলো গো ভাবি? নাহিদা, ওকে আমি আসতে বলছি। কিছু মনে করো না ভাই, আসলে একটু বেশি কথা বলে আর কি, মনটা ওর ভালো। চাচি, ফাঁকা স্টেডিয়ামে তেল দিয়ে লাভ। রাতুল, আসো বসো বাবা, একটু তেল দিয়ে তেল দিই। দিও। চুলটা কি অবস্থা হয়েছে? আমি তো চুলে তেল দেই না। একদিন দিয়ে দেখো, কোনোদিন তো দাও নাই। এই আমি না দিয়া দেখ স্টেডিয়াম বানা ফেলেছি। চাচি, কি সুন্দর লাগছে। সুন্দর না, বলদ লাগছে। ভালো লাগছে। লোক কি বাবা আমার। বন্ধু, রাতুল ভাই একটা ধাক্কা দিব নাকি? না না, থাক। তোর একটা থাপ্পড় মারুন কিন্তু বেয়াদব। ওর যদি কিছু হইতো, সাঁতার জানে? আমি আসলে সাঁতার জানি না। তোর শার্টটা যা হইছে রে ভাই। আমার কোন শার্ট? কেন শালু দেয় নাই তোরে? ওর মাটির ব্যাংক ভাইয়া, ওর জমানো টাকা আমারে দিয়া তারা হরা করে শার্ট কিনাইলো, তোরে দিব দেখা দেয় নাই। এই কটকুটি বা নিজে সমস্যা নিয়ে দিচ্ছে আমার, ওরা সেনা খুব কঠিন। চাচা চাচা, আব্বা, সকাল 8টায় কিন্তু ঈদের জামাত। হ্যাঁ, এই জন্যই চিন্তা করছি আজকে সারা রাত জায়গা থাকবো, ঘুমাবো না, 2 ভাই গল্প করবো।
জানি না, আমাদের গ্রামের মানুষ সকাল সকাল ঈদের নামাজ পড়ে। ঈদ মোবারক। যেখানে থাকি ওখানে কেউ থাকে না। আমাকে মনে করে যে ঈদের নামাজ মানে সব আত্মীয় স্বজন নামাজ পড়ে, নামাজ পড়ার শেষে আমরা কবর জিয়ারত, এটা তো ট্রেডিশন। ঈদের নামাজ শেষে আব্বার চাচা ছোট চাচার কবর জিয়ারত না করলে কিচ্ছু খায় না। ঈদ মোবারক। তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন দাদু ভাই? আসো, এই লো তোমার সালামি। দাদি এটা কি করলো? আমাকে দিলা 500 আর ওরে দিলা অগণিত। ছোটবেলা থেকে তোমার বিপদে আপদে তো আমরাই পাশে ছিলাম, বুঝছি শহরের মানুষের প্রতি তোমার টান বেশি। তোরা তো এত ঈদে প্রত্যেকবারই পাইতেছিস, ধরতে গেলে ও তো কমই নিছে, ওরা আরো পাওনা আছে। এই যে তোমার 500 টাকা। শালু, এই টাকাটা ওরে দিয়ে দিস। রাতুল ভাইয়া, সেই হিসেবে তো আমিও টাকা পাই, আমিও তো তোমার থেকে ছোট। এত সালাম কর, টাকা দিব। লাগবে না তোমার টাকা। শালু একা একা বসে আছো যে, কি হয়েছে? এমনি বসে আছি। সারা পাড়ার মানুষের যে মাথায় রাখে সেইখানে একা বসে থাকবো? জানি না আর কোনদিন দেখা হইব কিনা। আম্মা কাঁদতেছেন কেন? এটা ওর বাড়ি, তোমার যখন মন চায় তুমি আসবা, এটা তোমার বাড়ি। আর আসবো? রফিক কই? ও জানে না আজকে রাতুল চলে যাইবো? সে চলে যাবো, সেই জন্য কি উনি পৃথিবীর কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকবো? মা তোমার কথা শেষ হয়েছে, এদিকে ওর গাড়ির টাইম চলে যেতেছে না। আমার নিলাম। কিরে তুই জানোস না রাতুল চলে যাবো আজকে? এটা তোমার জন্য কিনছিলাম, এমন খ্যাত শার্ট পরবা নাকি জানি না। তোর কি ওদের দেওয়া জামা কাপড়গুলো পছন্দ হচ্ছে? একটু খ্যাত আর কি। যেহেতু তোমার জন্য একটা জিনিস কিনছি, মনে হলো তোমার দেওয়া উচিত। আসি। মাছ ডালে ডুবাচ্ছিস কেন? ঝাল কমানোর জন্য। আমি তো তরকারিতে ঝাল দিই না। আচ্ছা মা, বাবা তোমাকে যে নুপুরটা দিয়ে প্রপোজ করছিল ওইটা একটু দেয়া যাবে? শালুকে দিবি? আমি তো প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। ঘটনার মধ্যে কিন্তু ঘটনা আছে, বুঝলি রাতুল? মা আমি না দাদি বাড়ি মিস করতেছি, মানুষগুলো একটা মায়া। তোকে বলেছিলাম না রক্তের সম্পর্কটাকে অস্বীকার করা যায় না। সবাই কি মিস করছিস নাকি শালুকে একটু বেশি মিস করছিস? সবাই কি মিস করছে মা? যদি বেশি মিস করিস তাহলে একটা কল কর। আসসালামু আলাইকুম দাদি। এতক্ষণে সময় হয়েছে? মায় কই তোমার? দাদি এই যে মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম মা। আমি বুড়া মানুষ, আমার তো ভুল হইতেই পারে। রাতুলের দাদা যে ভুল করছে, আমি সেই ভুলটা শুধরাইতে চাই। আমি অপেক্ষায় থাকবো। সেই তো সবকিছু মেনে নিলাম, কিন্তু সময় মতো যদি মানতাম আজকে এত দূর আসতো না ঘটনা। আপনার জন্য আমি শাড়ি টেনেছি। শাড়ি কাপড় দিয়ে সবার মন জয় করতেছেন, সম্পত্তি জয় করার জন্য? নাহিদা চুপ কর। আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি ওদেরকে দিয়ে যাব। সম্পত্তি লাগবে না চাচি, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। যদি বছরে একটা বার আসি, একটু যদি থাকতে দেন প্লিজ, আমাদেরকে আর দূরে রাখবেন না। আমার কবরের জমিটা আমার আব্বার কবরের পাশে দিয়ে প্লিজ। তোমার কি মনে হয়েছে আমরা সম্পত্তি চাই, সম্পত্তির ভাগ চাই না? আমার ভাইটারে আমার কাছে সিনাই নিছে, আর এই জন্য তোমার মায়ের উপরে আমার ভাগ। আমি বুঝি এটা অন্যায়, কিন্তু আমার মনটা তো আমি বুঝাই রাখতে পারি। রাতুল, তোমার চাচা কিছুই বুঝায় বলতে পারে নাই। তোমার চাচা ভাবছিল আসবে না, কিন্তু তারপরও দৌড়ায় ছুটে আসছে। কিন্তু তোমার দেখেই যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে, সে আবার পালায় গেছে। তুমি যখন আসতা আমি দেখতেছি হায় হায় কবি গোল আমার রাঙ্গা ভাইজান। রমেশ ভাইজান রে আমি কখনো রমেশ ভাইজান বলি নাই, আমি ডাকতাম রাঙ্গা ভাইজান। সেই রাঙ্গা ভাইজান যখন লাশ হয়ে ফিরে আসলো, তোমার মায়ের প্রতি আর তোমার প্রতি খুব অভিমান করছি, খুব অভিমান করছি। আমি বিভিন্ন তিতা কথা কইতাম তোমারে। আমি তো অত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝছি, আমার ভাতিজাটারে আপনি মানুষের মতো মানুষ করছেন। আপনি আমার মাফ করে দিন না। তোমার সম্পত্তি না, না তোমার বাপের সম্পত্তি আমার সম্পত্তি, সব সব আমি তোমার। আমাদের কিচ্ছু লাগবে না চাচা, আমাদের কিচ্ছু লাগবে না। ফটোটা কিন্তু ভালোই মানাইছে। শালু তোমার পাটা একটু দাও তো। তুমি আমার পা ধরবা কেন? পা দাও। রাতুল ভাইয়া, আমার আম্মাকে বিয়ের জন্য প্রপোজ করছিল এই নুপুর দিয়ে, মিস কটকটি বেগম। তুমি কি আমাকে বিয়ে করবা? রাতুল ভাই আমি পড়াবো। আমি রাজি। আমরাও রাজি।